হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত কান্তি রায়, তোমাদের মেন্টর এবং এডুকেটর। আজকে ইউপিএসসির প্রিপারেশন কিভাবে নিতে হবে, একদম বিগিনার্স থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে তোমরা পৌঁছাবে, এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা একটু লেন্দি হবে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে কিন্তু কমপ্লিট প্রসেসটা বুঝতে পারবে। ওকে, তো ইউপিএসসি কি? ইউপিএসসি হচ্ছে ইউনিক পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? এই এটার হচ্ছে একটা, এরা অনেক এক্সাম কন্ডাক্ট করে, তার মধ্যে একটা এক্সাম হচ্ছে সিএসসি। একদম ডিটেলসে জেনে নাও তোমরা। সিএসসি মানে হচ্ছে কি, সিভিল সার্ভিস এক্সাম। ওকে, 2025-এর টার্গেট করে আমরা এগোচ্ছি। তো ইউপিএসসি কি জানলে, এর কয়েকটা পোস্ট হচ্ছে আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ওকে, এছাড়াও ফরেস্ট সার্ভিস আছে। ফরেস্ট সার্ভিস যদিও একটা এক্সট্রা আলাদা এক্সাম হয়। এছাড়াও রেভিনিউ সার্ভিস আছে এবং অন্যান্য আরো অনেকগুলো পোস্ট আছে। তো এই এক্সামে কিভাবে প্রিপারেশন শুরু করব, সে একদম বেসিক থেকে তোমাদের বলছি। প্রথম যে কাজটা হচ্ছে, আমাদের প্রথমেই আমাদের নোটিফিকেশনটা ভালো করে পড়তে হবে। নোটিফিকেশনে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, মানে কি কি সাবজেক্ট আছে, কোন পেপারে কত নাম্বার আছে, এগুলো কিন্তু সমস্ত ডিটেলস নোটিফিকেশনে দেওয়া আছে। অপশনাল কি আছে, ঠিক আছে, কোন কোন মানে সাবজেক্টগুলো অপশনাল সাবজেক্ট হিসেবে তুমি নিতে পারো, সেগুলো কিন্তু সবকিছু নোটিফিকেশনে লেখা আছে। ঠিক আছে, প্রথম নোটিফিকেশনটা ভালো করে পড়লে। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে তোমাদের এনসিআরটিটা কিন্তু ভালো করে পড়া। এনসিআরটি, আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো এনসিআরটিটা মেনলি সিবিএসসি বোর্ডে পড়ানো হয়। তো এনসিআরটির বইগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। 9, 10, 11, 12-এর বইগুলো পড়ো, যে সাবজেক্টগুলো যেমন আমাদের সিলেবাসে আছে, যেমন হিস্ট্রি আছে, পলিটি, ইকোনমিক্স, ঠিক আছে, তারপরে জিওগ্রাফি, এই জিনিসগুলো হচ্ছে যে, তারপরে হচ্ছে তোমাদের এনভায়রনমেন্ট সায়েন্স, এই সমস্ত টপিকগুলো তোমরা এনসিআরটি বই থেকে পড়ো। তারপরে স্টেপ হবে, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। কেন দেখব? তারপরে কিন্তু আমরা বড় বড় বই পড়তে শুরু করব না, একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখে নেব। তাহলে আমাদের কি সুবিধা হবে, কি টাইপের কোশ্চেন ইউপিএসসি করছে, এটা কিন্তু আমাদের জানা হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রথমেই যখন মোটামুটি আমরা ইউপিএসসি সম্পর্কে একটু জানবো, একদম প্রথমেই কিন্তু আমরা অপশনাল চুজ করব না। ঠিক আছে, প্রথমে সব অপশনাল গুলো সম্পর্কে একটু জেনে নেব, আমার নিজের কোথায় দক্ষতা আছে সেটা বুঝবো, এবং তারপর অপশনাল চুজ করব। তার কারণ হচ্ছে, 50% স্টুডেন্ট কিন্তু ভুল অপশনাল চুজ করে। 50% স্টুডেন্ট, যে পরবর্তীকালে গিয়ে আবার চেঞ্জ করে, তো ফালতু ফালতু পুরো খাটনি যায়, সময় যায়। ওই জন্য প্রথমেই দুম করে একটা অপশনাল চুজ করব না। প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা যে তোমার সাবজেক্টগুলো হচ্ছে যে একদম কোর সাবজেক্ট, সেগুলো পড়াশোনা শুরু করব, এবং তার সঙ্গে 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 অপশনালের খোঁজ নেব, যে কোন সাবজেক্টটা কিরকম, নোট কিরকম অ্যাভেলেবেল আছে, আমি আদৌ কি সেই সাবজেক্ট পারবো কিনা। স্কোরিং সাবজেক্ট অনেকে দেখতে গিয়ে এমন একটা দুম করে সাবজেক্ট নিয়ে নেয়, যেমন অনেকে পালি সাবজেক্ট নিয়ে নেয়। ঠিক আছে, এবার পালি তুমি কিছুই জানো না, ঠিক আছে, এবারে মুশকিলে পড়ে যায়, দিয়ে আবার চেঞ্জ করে 1 বছর পরে। তো এই ধরনের জিনিসপত্র করার আগে প্রথমেই আগে সবার সাথে কথা বলো, যারা অলরেডি অনেকদিন প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, স্যারদের সঙ্গে কথা বলো, নিজের ক্যাপাবিলিটি বোঝো, তারপরে তোমরা অপশনাল চুজ করবে। ঠিক আছে, ওই জন্য প্রথমেই বলি, আমি প্রথমেই কোনো অপশনাল প্রতি বায়াস না রেখে, প্রথমে হচ্ছে যে একটু খোঁজ খবর নিয়ে অপশনাল চুজ করতে হবে। যাই হোক, তো এবারে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। ঠিক আছে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা সাবজেক্ট ওয়াইজ বই পড়বো। ঠিক আছে, এনসিআরটি কিন্তু সাফিসিয়েন্ট নয়, আমাদের সাবজেক্ট ওয়াইজ বই পড়তে হবে। যেমন যেমন হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত আছে পলিটির জন্য, স্পেকট্রাম আছে আমাদের মডার্ন হিস্ট্রির জন্য। ঠিক আছে, এরকম প্রত্যেকটা সাবজেক্টের যে স্পেশাল বুকগুলো আছে, ইকোনমিক্সে অনেকে যেমন মৃণাল স্যারের নোটস পড়ে, এরকম প্রত্যেকটা কিছু ফেমাস মেটেরিয়াল আছে, ফেমাস বুক আছে, সেগুলোই কিন্তু সবাই পড়ে। তো সেগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, সেই জিনিসটা করব। এইবারে সেই জিনিসগুলো পড়া হয়ে গেলে আমরা মক টেস্ট দেবো। মক টেস্ট মানে কিসের জন্য? প্রথমে আমরা এমসিকিউ মক টেস্ট দেবো। ঠিক আছে, এমসিকিউ আমাদের, কারণ প্রিলিমস তো ক্লিয়ার প্রথম করতে হবে, না হলে তো মেন্স দেওয়ার গল্পই নেই। প্রথম আমরা এমসিকিউ এর মক টেস্ট দেওয়া শুরু করব, এবং সঙ্গে সঙ্গেই আমরা কি করব, অ্যান্সার রাইটিংও শুরু করব। মানে অ্যান্সার রাইটিং কখনোই এরকম হবে না যে প্রিলিমস এর পর থেকে শুরু করব, তাহলে কিন্তু ফেঁসে যাবে। ঠিক আছে, মোটামুটি 5-6 মাস পর থেকেই আমাদের অ্যান্সার রাইটিং শুরু করতে হবে। ঠিক আছে, অ্যান্সার রাইটিং প্রথমে খুব একটা ভালো হবে না। আমাদের কি করতে হবে, অ্যান্সার রাইটিং এর জন্য প্রিভিয়াস ইয়ারে কোনগুলো এসছে দেখবো। ঠিক আছে, তারপরে সেগুলো সম্পর্কে আমরা নিজে মানে কিছু ডেটা জোগাড় করব, এবং তারপরে আমরা দেখবো যে টপাররা কিরকম লিখেছে, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবো, এবং তারপরে নিজে লিখবো, এবং নিজে লেখার পরে আমরা কোনো স্যারকে দিয়ে চেক করিয়ে নেবো যে কেমন অ্যান্সারটা লেখা হয়েছে, কিছু অ্যাড করতে হবে কিনা বা কিছু বাদ দিতে হবে কিনা। এইভাবে আমাদের কিন্তু অ্যান্সার রাইটিংটা চলতে থাকবে। যত দিন যাবে তত দেখবে তোমরা কি আস্তে আস্তে বেটার হচ্ছে। তাহলে আমি প্রিলিমস কভার করলাম, এবং মেন্স তো ডেসক্রিপটিভ, মেন্সের জন্যই আমাদের অ্যান্সার রাইটিং, এসে রাইটিং। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের করতে হবে।
ওকে। এবং তারপরে লাস্ট যে স্টেপটা আছে সেটা ইন্টারভিউ। তো এটার আগে একটা জিনিস আসি, সেটা হচ্ছে সিস্যাট বলে আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে কি সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে? আমাদের যেমন প্রিলিমসে দুটো পেপার হয়। ঠিক আছে? প্রিলিমসে হচ্ছে একটা জিএস 1 আর তারপর হচ্ছে জিএস 2। জিএস 2 টাই হচ্ছে সিস্যাট। ঠিক আছে? সিস্যাটে ম্যাথ, রিজনিং এবং ইংলিশ থাকে। এতদিন আজ থেকে ২-৩ বছর আগে পর্যন্ত সবাই পরীক্ষার ৩-৪ মাস আগেই সিস্যাটের প্রিপারেশন শুরু করত। কিন্তু এখন আর পরীক্ষার ৩-৪ মাস আগে প্রিপারেশন শুরু করলে হবেও না এবং এটাকে নেগলেক্ট করলেও হবে না। তার কারণ ২০২৩ সালে কিন্তু একদম ক্যাট লেভেলের কোশ্চেন এসছে। অনেক আইআইটি স্টুডেন্টও কিন্তু চাপ খেয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে যে মানে তোমরা খোঁজ নিয়ে দেখবে অনেক রথী মহারথী যারা অলরেডি প্রিভিয়াস ইয়ারে কোয়ালিফাই করেছে অলরেডি, তারা কিন্তু সিস্যাটের জন্য কোয়ালিফাই করতে পারেনি। ঠিক আছে? তো সিস্যাটের কিন্তু এখন প্রিপারেশন একদম বছরের শুরু থেকেই নিতে হবে। এখন সমস্ত ইনস্টিটিউটে সিস্যাটের প্রিপারেশন কিন্তু বছরের শুরু থেকে করাচ্ছে। কারণ ওই শেষ ৩ মাসে হবে না। যদি তোমার ম্যাথের ব্যাকগ্রাউন্ড উইক থাকে এবং বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ম্যাথে উইক। তো ওই জন্য সিস্যাটের কি করতে হবে? একদম বছরের শুরু থেকে সিস্যাটের প্রিপারেশন নিতে হবে। ম্যাথ, রিজনিং এবং ইংলিশ আছে। ঠিক আছে? এই হচ্ছে পুরো ব্যাপার এবং তারপরে লাস্ট স্টেপ হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে? ইন্টারভিউ এ আমরা কি করব? বিভিন্ন ইনস্টিটিউটের ইউটিউবে যে মক ইন্টারভিউ গুলো আছে সেগুলো দেখব। অবশ্যই একটা আইডিয়া তো পাবে, রাফ আইডিয়া। যদিও মক ইন্টারভিউ এর সঙ্গে রিয়েল ইন্টারভিউ অনেক পার্থক্য। কিন্তু তাও একটা রাফ আইডিয়ার জন্য বলছি। তারপরে তোমরা যদি মেন্স কোয়ালিফাই করো, সমস্ত ইনস্টিটিউটে তোমাদেরকে ফ্রি ইন্টারভিউ দিতে দেবে। ফ্রি ইন্টারভিউ তোমরা দিতে পারবে। ওখানেই তোমাদের বলে দেবে যে তোমাদের কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে। তো ইন্টারভিউটা নিয়ে খুব চাপের কিছু নেই। ঠিক আছে? ইংলিশ বলাটা একটু অভ্যাস করে নাও তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবারে আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি এই পুরো ব্যাপারটাতে সেটা শুনে নাও। আমি ম্যাথামেটিক্স পড়াই। তো সিস্যাট আমি বিগত ৩-৪ বছর ধরে পড়াচ্ছি। তো সিস্যাটের নতুন ব্যাচও শুরু হয়েছে। ঠিক আছে? নতুন ব্যাচ দুদিন মাত্র ক্লাস হয়েছে। সিস্যাটের ব্যাচ শুরু হয়েছে এবং তার সঙ্গে, সঙ্গে আমি মেন্টরশিপও করছি এবারে। অর্থাৎ তোমাদের কখন কোন মেটেরিয়াল পড়তে হবে, কোন মেটেরিয়ালটা ভালো, কোন কোচিং এর মানে মক টেস্ট তোমরা দেবে বা কোথাকার নোট ভালো পাওয়া যাচ্ছে বা একটা গ্রুপ স্টাডি এনভায়রনমেন্ট তৈরি করা কিছু স্টুডেন্ট নিয়ে। কারণ হচ্ছে যে একা, একা কিন্তু পুরো প্রিপারেশনটা ভালো হয় না। ঠিক আছে? ওই জন্য একটা গ্রুপ স্টাডি দরকার এবং সিরিয়াস যাতে গ্রুপ হয়। ঠিক আছে? এমন নয় যে আড্ডা ফাড্ডা হচ্ছে। এই গ্রুপে কি আমি হচ্ছে যে পুরো ব্যাপারটা অবজার্ভ করব এবং আমি হচ্ছে পুরো ব্যাপারটা মডারেট করব। সেই জন্য একটা সিরিয়াস তোমরা গ্রুপ পাবে, একটা পিয়ার গ্রুপ পাবে যেখানে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যেতে পারবে। ঠিক আছে? তো সিসেটে এই এবং মেন্টরশিপ এই প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 9734732959। এই নাম্বারে তোমরা কি করবে? হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই কিন্তু আমি তোমাদেরকে ব্যাচে জয়েন করিয়ে দেবো। ডিটেলসে জানার জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? আমি একটা পুরোটা রাফ আইডিয়া দিলাম। ঠিক আছে? পুরো ইউপিএসসি সম্পর্কে। এবারে তোমাদের ডিটেল ভিডিও আমি আনবো। প্রথমে প্রিলিমস, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ, তারপরে কিভাবে অপশন চুজ করবে, সমস্ত টপিক সম্পর্কে আলাদা আলাদা ডিটেল ভিডিও আসবে। ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। বাংলাতে এরকম কন্টেন্ট কিন্তু তোমরা খুব কম পাবে। ঠিক আছে? একটু শেয়ার করো, আমিও তোমাদের পাশে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং।